অলিম্পাসের দেবতাদের সাথে যুদ্ধের দিন শেষ করেছে যুদ্ধের দেবতা ক্রাতোস। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণের চেষ্টায় এখন সে সাধারণ জীবনযাপন করছে বুনো নর্সে। কিন্তু একদিন না চাইতেও অচেনা এক লোককে বাঁচাতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ল সে রহস্যময় বার্সার্কার গোত্রের সাথে। ওদেরকে খুঁজে বের করে হত্যা না করা পর্যন্ত ওর পরিবার নিরাপদ নয়। কিন্তু ওদের চাইতেও নিজের সবচেয়ে বড় শত্রু ক্রাতোসের নিজের রাগ, যাকে নিয়ন্ত্রণ করতে না পারলে সে কোনো মতেই জয়লাভ করতে পারবে না আসন্ন লড়াইয়ে। চলুন দেখি আর শুনি ক্রাতোসের গল্প গড অফ ওয়ার। বুনো নর্সের জঙ্গলে ক্রাতোস ঘুরে বেড়াচ্ছে কোনো এক নতুন চ্যালেঞ্জের সন্ধানে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরলে পরে ওর স্ত্রী জিজ্ঞেস করে, আজকে কার সাথে লড়ে এলে, ভালুক নাকি? না, নেকড়ের দল। তবে আমি লড়তে চাইনি, ওরাই আক্রমণ করে বসেছে আমাকে, কিন্তু আমি আমার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, উত্তর দেয় ক্রাতোস। এরপর নিজের সাথেই সে কথা বলতে থাকে। লড়াই না করার পরীক্ষা ছিল আজ। নেকড়েগুলো লড়তে লড়তে ক্লান্ত হয়ে গেলেও আমি আমার রাগকে নিজের আয়ত্তের মধ্যেই রেখেছিলাম। আর যখন ভাবছি যে সেটা করতে আজ আমি সফল, ঠিক তখনই কিছু ট্রল আমার উপর হামলা করে বসে। ওদের সাথে মারপিটে জড়াতে চাইনি আমি, কিন্তু ওরা পিছু হটতে রাজি ছিল না। ক্রাতোসের ছেলে আর্তিওসের দেখা পাই আমরা এমন সময়। ওর মা ওকে জানায় বাবা লড়াই করে এসেছে কিছু নেকড়ের সাথে। ওর বাবা কোনো অস্ত্র ছাড়াই নেকড়ের দলকে হারিয়েছে জেনে উৎফুল্ল হয় আর্তিওস। বাবার এই জয়লাভে ভীষণ আনন্দিত সে, কিন্তু ক্রাতোস থামিয়ে দেয় ওর উল্লাস। যথেষ্ট হয়েছে, তুমি কিছুই জানো না, বোঝো না, আমি আজকে হেরে গিয়েছি। আর্তিওস বোঝে না যে নেকড়েগুলোকে লড়াইতে হারিয়ে দিয়েও ওর বাবা হেরে গেল কি করে। ক্রাতোস ওকে বলে, আমি শত্রুকে পরাজিত করেছি ঠিকই, কিন্তু যেটা দরকার ছিল যে নিজের বিরুদ্ধে জয়লাভ, সেখানেই হেরে গিয়েছি আমি। জঙ্গলে গিয়েছিলাম বিপদের সন্ধানে, যাতে তার মুখোমুখি হবার পর আমার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমি সেটা পারিনি। উল্টো আমার ক্রোধেরই জয় হয়েছে। প্রতিটা বার শেষ পর্যন্ত নিজের এই ক্রোধের কাছেই হেরে যেতে হচ্ছে আমাকে। আরেক দিনের ঘটনা, আবারও জঙ্গলে হাজির হয়েছে ক্রাতোস নিজেকে পরীক্ষা করবার জন্য। একটা যোগ্য প্রতিপক্ষ খুঁজে বেড়াচ্ছে সে এই কারণে, যার মুখোমুখি হয়ে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করবার জোর চেষ্টা চালাবে সে। গতবারের মতো হেরে যেতে রাজি নয় আজকে। ঠিক তখনই এক বুড়ো লোকের মরণপণ আর্তনাদ কানে আসে ওর। পেয়ে গেছে যা খুঁজছিল ও। সেটা ভেবে দেখতে যায় ব্যাপারটা আসলে কি। বিশাল আকৃতির এক বন্য খুনে ভালুক একজন বুড়ো লোককে চেপে ধরেছে নিজের শরীরের নিচে। লোকটা নিজের মৃত্যু ওভাবে আসছে দেখে ভয়ে আতঙ্কে বারবার চিৎকার করে উঠছে। ক্রাতোস চেষ্টা করে বিষয়টা এড়িয়ে যেতে। একটা বুড়োর মৃত্যু ওর প্রধান লক্ষ্য নষ্ট করবে সেটা চাচ্ছিল না ও। কিন্তু হঠাৎই ক্রাতোস টের পায় ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসতে চাইছে ওর। বিকৃত এক পিশাচ মুক্ত হবার চেষ্টা করছে। আর পারে না ক্রাতোস নিজেকে নিয়ন্ত্রণ করতে। আক্রমণ করে বসে সে ওই বিরাট ভালুকের উপর। শুরু হয় ভীষণ রক্তক্ষয়ী এক লড়াই। জানোয়ার আর মানুষ একে অপরকে মারতে থাকে ক্রোধে পাগল হয়ে। কেউই হার মানতে রাজি নয়, কিন্তু ক্রাতোস যুদ্ধের দেবতা। বিশাল ওই ভালুকের পক্ষে সম্ভব হয় না ওকে রুখে দেবার। ভীষণ জোরে টেনে হিচড়ে ভালুকটার চোয়াল ওর মুখের ভেতর থেকে বের করে নিয়ে আসে ক্রাতোস। পিচকিরির মতো রক্ত বের করে ভালুকটা নিস্তেজ হয়ে যায় বিশাল ওই আঘাতে। লড়াইয়ের শেষে ওদের দুজনকেই অভিশাপ দেয় ক্রাতোস। বুড়োকে অভিশাপ দেয় নিজের মধ্যে সহানুভূতির ভাব জাগিয়ে তুলবার জন্য, আর ভালুকটাকে অভিশাপ দেয় ক্রোধের আগুন জ্বালিয়ে তুলবার জন্য। এরপর নিজেকেও নিয়ন্ত্রণ হারাবার জন্য অভিসম্পাত করে বাড়ির পথ ধরে ও। তখনই আমরা দেখতে পাই ভীষণ চেহারার কিছু লোক ওর পিছু নিয়েছে। বাড়ি ফিরে এসে ক্রাতোস জানতে পারে ওর বউ সকালে বের হয়ে এখনও ফিরে আসেনি। ছেলেকে কাঠ কেটে আগুন জ্বালাবার নির্দেশ দিচ্ছিল এমন সময় নজরে আসে দৈত্যাকার সেই লোকগুলোর উপর। ওর পিছু নিয়ে তারা বাড়ি পর্যন্ত চলে এসেছে। ওদেরকে সেখান থেকে চলে যাবার আদেশ দেয় ও। জবাবে বিচিত্র এক ভাষায় কথা বলে ওঠে তারা, যার আগামাথা কিছুই বুঝতে পারে না ক্রাতোস। তখন আর্তিওস ওকে বুঝিয়ে দেয় যে ওরা বলছে তুমি নাকি ওদের ভাইকে হত্যা করেছো আজকে, আর তাই ওরা তার প্রতিশোধ নিতে এসেছে। এটা শুনে ক্রাতোস ওই লোকগুলোকে বলে, আজ কারো ভাইকেই হত্যা করিনি, শুধু একটা বোবা জন্তুকে মেরেছি, কিন্তু তার জন্য তোমরা যদি লড়তে চাও তাহলে তৈরি আছি আমি। সেটা শুনে সেই লোকগুলো ক্রাতোসের সাথে লড়বার জন্য বিশাল আকৃতির সব ভয়ানক জন্তুতে পরিণত হয়। ক্রাতোস ওদেরকে অভিশাপ দিতে দিতে লড়াই করবার জন্য এগিয়ে যায়।
শুরু হয় জন্তু আর মানুষের মধ্যে ভীষণ এক লড়াই। বিশাল দেহী ওই ভালুকগুলো ক্রাতোসের সাথে লড়াই করতে করতে ওর ছেলেকেও মারতে যায়। সেটা দেখে ভীষণ ক্ষেপে গিয়ে ক্রাতোস সেই জন্তুগুলোকে এলোপাথারি ভয়ানক মারতে শুরু করে। হঠাৎই পিছন থেকে একটা ভালুক সুযোগ পেয়ে ওকে অনেক জোরে মেরে মাটিতে ফেলে দেয়। রাগে ক্রোধে অন্ধ হয়ে ওই ভালুকটার মাথায় ঠিক দু চোখের মাঝ বরাবর নিজের কুড়ালের প্রচণ্ড এক আঘাতে সেটাকে হত্যা করে ক্রাতোস। ক্রাতোসের সাথে এই মুহূর্তে পারবে না ভেবে লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। তবে যাবার আগে নিজেদের ভাইয়ের মৃত্যুর বদলা নিতে ওরা খুব শীঘ্রই আবার পুরো দলবল নিয়ে ফিরে আসবার অঙ্গীকারও করে যায়। কিন্তু ক্রাতোস সেই আশায় বসে থাকতে রাজি নয়। ওদেরকে ধাওয়া করবার জন্য তৈরি হয় সে। আর্তিওসকে ওর সাথে চলার নির্দেশ দিতে ও অবাক হয়ে যায়। নিজের বাড়িতে নিরাপদে না থেকে কেন সে বাবার সাথে চলেছে সেটা বুঝতে পারে না আর্তিওস। ক্রাতোস বলে, ওরা ফিরে আসলে আমি চাই না তোমাকে একা পেয়ে যাক, কারণ আমি তখন বাড়িতে নাও থাকতে পারি। এটা শুনে ঘাবড়ে যায় আর্তিওস। বাবাকে সে জানায় ভয় পাচ্ছে ও। আর্তিওস গর্জে ওঠে, তোমাকে সাহস রাখতে হবে। আমাদের বাড়ির পথ চিনে এমন সবার একটা ব্যবস্থা না করা পর্যন্ত আমার সঙ্গেই তুমি সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। কিছু দূর এগোতেই ওরা সেই লোকগুলোর পায়ের চিহ্ন হারিয়ে ফেলে। চরম হতাশায় রেগে যায় ক্রাতোস। ওর ভেতরের আগুন জ্বলে উঠে ওকে গ্রাস করতে থাকে। ওই পশুগুলো প্রতিশোধ নিতে ওর বাড়িতে আক্রমণ চালিয়েছে। ওর পরিবারকে শাসিয়ে গেছে কাপুরুষের মতো পালাবার আগে। এর শেষ দেখে ছাড়বে ও। ওদের সব কটাকে খালি হাতে খুন করে ওদের রক্ত দিয়ে গোসল করবে। পরক্ষণে নিজের রাগ সামলাবার চেষ্টা করে ক্রাতোস। জানোয়ারের মতো আচরণ ওই জন্তুগুলোকে মানায়, ওকে নয়। ও চেষ্টা করবে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে। আর্তিওস ওকে বলে, ভালা আমাদেরকে সাহায্য করতে পারবে। সে ভবিষ্যৎ দেখতে পায়। বুড়িটা নিচের ঢালেই থাকে কোথাও। মা আমাকে একবার নিয়ে গিয়েছিল সেখানে, আমি হয়তোবা রাস্তাটা চিনতে পারবো। ক্রাতোসের এই বুদ্ধিটা মন্দ লাগে না। ও বলে, ওই বুড়ো ডাইনিটার কাছ থেকে আমি সবসময়ই দূরে থেকেছি, কিন্তু তোমার মা ওকে খুব মানে। তা সেখানে যাবার রাস্তাটা তুমি ঠিক ঠিক চিনতে পারবে তো? আর্তিওস ওকে জানায় সে অবশ্যই চিনে যাবে। ক্রাতোসের নিজের ছেলের উপর তেমন ভরসা নেই। জানে ছেলেটা ওর মতো শক্ত নয়। পৃথিবীর সব প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস ওর এখনও হয়নি। কিন্তু একদিন আসবে যেদিন ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর্তিওস আর ক্রাতোস রওনা দেয় ভালার বাড়ির উদ্দেশ্যে। একটা বাড়ির চিমনি থেকে ধোঁয়া উঠতে দেখে আর্তিওস সেটাকে চিনতে পারে। ভালা ওখানেই থাকে। যদিও খুব ছোটবেলায় এসেছিল আর্তিওস, এরপরেও সে ক্রাতোসকে এটাই ভালার বাড়ি বলে নিশ্চিত করে। ছেলেকে বাইরে রেখে নিজে একা বাড়ির ভেতর প্রবেশ করে ক্রাতোস। ভালা ওকে স্বাগত জানায় নিজ বাড়িতে। ক্রাতোস অবাক হয়ে যায় ভালা ওকে জানে আর ওর ভাষায় কথা বলতে পারে দেখে। ভালা ওকে বলে, আমি একজন ভবিষ্যৎদ্রষ্টা, সব কিছু জানাই আমার কাজ। আমি অনেক কিছুই জানি। আমি জানি যে ক্রাতোস দেবতাদের খুনি কেন পালিয়ে বেড়াচ্ছ নিজের অতীত থেকে। ওই মানব জন্তুগুলোর গোপন কথাও আমি জানি যাদেরকে খুঁজে বেড়াচ্ছ তুমি। তবে যেই পথে তুমি চলেছ তাতে মৃত্যু আর ধ্বংস তোমার সাথে সাথে এগোচ্ছে, যার ফলে রক্তে তোমার হাত রাঙিয়ে এর শেষ ঘটবে। হেয়ালি রেখে আসল কথাটা বলো ডাইনি। পরিষ্কার করে আমাকে ওই পশুগুলোর বিষয়ে যা জানো সেটা বলো, ধৈর্য হারিয়ে বলে ক্রাতোস। ভালা ওকে নিজের রাগ সামলানোর নির্দেশ দেয়। সে বলে, তুমি নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারলে ওদের নাগাল কখনোই পাবে না। এবার রেগে যায় ক্রাতোস। আমার রাগ আমি সামলাবো, তুমি কি জানো সেটা বলো। ভালা তখন বলে, তুমি যাদের খুঁজে বেড়াচ্ছ ওরা বারসার্কার নামে পরিচিত। ওরা যতটা না মানুষ তার চেয়েও বেশি জানোয়ার। একটা সময় ওরা প্রচুর সংখ্যায় গিজগিজ করত এই এলাকায়, কিন্তু এখন মাত্র অল্পই বেঁচে আছে। ওদের সুদিন আগের মতো না থাকলেও এখনও জ্বলে উঠতে পারে যে কোনো সময়। বারসার্কাররা ওদের শক্তি আর বল পশুর আত্মা থেকে ডেকে আনে, যেটা ওরা অর্জন করেছে এক ভালুকের মূর্তি পূজার মাধ্যমে, যাকে ওরা ঈশ্বর হিসেবে পুজো করে। নিজেদের দেহের শক্তি বাড়াবার জন্য ওরা রক্তের বলি দেয়।
সেই ঈশ্বরের আনুগত্য প্রকাশ করার জন্য। আর যোগ্যতা প্রমাণ করতে পারলেই ওদের শরীরে দেখা দেয় সেই বিশেষ পরিবর্তন। নিজেদের ক্রোধের বহিঃপ্রকাশে বার্সার্কাররা অর্জন করে অসীম শক্তি। তবে দিনে দিনে ওদের সংখ্যা অনেকটাই কমে এসেছে, আর খুব শীঘ্রই পৃথিবীর বুক থেকে বার্সার্কারদের নাম চিরতরে মুছে যাবে। ক্রাতোস জিজ্ঞেস করে, ওরা তাহলে শক্তি অর্জন করে সেই মূর্তির কাছ থেকে? ভালা উত্তর দেয়, এটা ওদের শক্তি পাবার কেন্দ্রবিন্দু ঠিকই, কিন্তু উৎস নয়। ওরা শক্তি অর্জন করে নিজেদের রাগ থেকে, যদিও সেটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় দুর্বলতা। সেই ক্রোধ ওদের যেমন শক্তি যোগায়, ঠিক তেমনি সঠিক চিন্তায় বাধা সৃষ্টি করে, যার ফলে মাঝে মাঝে ওরা বোকার মতো সব কাজ করে বসে। আশা করি তুমি নিজেও এই বিষয়টা বেশ ভালো করেই জানো। ভালাকে উত্তর দেবার মতো কোনো শব্দ ক্রাতোসের কাছে নেই, কারণ ও জানে বুড়ি যা বলছে তা সবই ঠিক। প্রায়ই রাগের বসে এমন সব কাজ করে বসে সে, যার ফলাফল ওর জন্য শুভ হয় না। কিন্তু ও আর যাই হোক, সেই পশুগুলোর মতো মস্তিষ্ক বিকৃত নয়। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার উপায় সে জানে। ক্রাতোস ভালাকে জিজ্ঞেস করে, তাহলে আমাকে বলো, সেই দেবতা ভালুকের মূর্তি কোথায় খুঁজে পাবো আমি? ভালা উত্তর দেয়, আমি মন্ত্র পড়ে ওদের আস্তানার খোঁজ বের করতে পারবো। এখন শুরু করলে সূর্য ওঠার আগেই সেটা জানা যাবে। কিন্তু এই মন্ত্র এত সহজ নয়, আর যেই উত্তর তুমি খুঁজে বেড়াচ্ছ তার মূল্য তোমাকে পরিশোধ করতে হবে। ক্রাতোস জিজ্ঞেস করে, কি সেই মূল্য? ভালা জবাব দেয়, সময় আসলে পরে তুমি নিজেই দেখতে পারবে। এরপর ভালাকে নিজের জাদু শুরু করতে বলে ক্রাতোস ওর ঘর থেকে বের হয়ে যায়। পরদিন সকাল সকাল ভালা ওদেরকে জানায় বার্সার্কারদের খোঁজ পেয়ে গেছে সে। উত্তর দিকে একদিনের দূরত্বে বিশাল যেই পাহাড়টা আছে তার পাদদেশে গেলেই পাওয়া যাবে ওদেরকে। ক্রাতোস জিজ্ঞেস করে, মূর্তিটা সেখানে আছে কিনা? উত্তরে ভালা বলে, হ্যাঁ আছে, ওটাকে ধ্বংস করে ফেলতে হবে। তাহলেই বার্সার্কারদের সব শক্তি নষ্ট হয়ে যাবে, তখন তাদেরকে মানুষ রূপে প্রতিপক্ষ হিসেবে পাবে তুমি। তবে সাবধান ক্রাতোস, তোমাকে ওদের সাথে মানুষ হিসেবেই লড়তে হবে, যে কিনা সঠিকভাবে চিন্তাভাবনা করতে সক্ষম। নিজের ক্রোধের কাছে হেরে যেও না তুমি, তাহলে ওদের বিরুদ্ধেও পরাজিত হতে হবে তোমাকে। আর্তিওসকে ভালার কাছে রেখে বার্সার্কারদের খোঁজে বের হয়ে পড়ে ক্রাতোস। সারাদিন অনেকটা পথ পাহাড় জঙ্গল পেরিয়ে শেষ পর্যন্ত সে পৌঁছায় নিজের গন্তব্যস্থলে। আগুন জ্বলছিল বার্সার্কারদের বাড়িতে, কিন্তু কেউই জেগে নেই তখন, সবাই ঘুমোচ্ছে নিশ্চিন্তে। ক্রাতোস যখন ভাবছে যে সে আসলেই ঠিক জায়গায় এসে পৌঁছেছে কিনা, ঠিক তখনই দেখা পায় সেই মূর্তির। ক্রাতোস জানে যে লোকগুলো ঘুম থেকে জেগে গেলে ওকে সেই দানবাকৃতির ভালুকগুলোর সাথে লড়তে হবে, কিন্তু তার আগেই মূর্তিরা ধ্বংস করে ফেললে লড়াইটা সহজ হয়ে যাবে ওর জন্য। নিজের রাগকে দমিয়ে রেখে ক্রাতোস এগিয়ে যায় মূর্তি ভাঙবার জন্য। মূর্তির কাছে এসে পৌঁছালে ওর রক্ত টকবগিয়ে ফুটতে থাকে উত্তেজনায়। হাত বাড়িয়ে মূর্তিটাকে ধরতে যায় ও। ঠিক সেই সময় পেছন থেকে আওয়াজ আসে, জেগে গেছে বার্সার্কারদের দল। ক্রাতোস ওদেরকে সাবধান করে যে বার্সার্কাররা ওর বাড়িতে গিয়ে ওর শান্তি নষ্ট করেছে। এখন ওরা যদি ওর বিরুদ্ধে লড়তে চায় তাহলে খালি হাতেই খুন করবে সে ওদেরকে, তাই বেঁচে থাকতে চাইলে তারা এক পাশে চেপে যাক। ও শুধু মূর্তিটা ধ্বংস করতে এসেছে। কিন্তু এই কথায় কি আর সায় দিতে পারবে বার্সার্কাররা? প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গিয়ে নিজেদের পশুসত্তা জাগিয়ে তুলতে শুরু করে ওরা। নিজের হাতে থাকা ধারালো কুড়াল নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে ক্রাতোস। ক্রোধ আর ভীষণ রাগ ওকেও গ্রাস করেছে। দুপক্ষের মধ্যে ভীষণ দানবীয় এক লড়াই শুরু হয়ে যায়। প্রচণ্ড সেই লড়াইতে ক্রাতোস মার খাচ্ছিল, কখনো দিচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল ও বুঝি জিতে গেছে, কিন্তু পুরোপুরি আবার জিততেও পারছিল না। ওকে প্রায়ই কোণঠাসা করে ফেলছিল সেই দানবের দল। তখনই ভালাবুড়ির কথা মনে পড়ে যায় ক্রাতোসের। সে ওকে সাবধান করে দিয়ে বলেছিল, ওই দৈত্যগুলোর বিরুদ্ধে ওদের মতো করে লড়াই করে জিততে পারবে না তুমি। নিজের মতো মানুষ হিসেবে ওদের মুখোমুখি হতে হবে। তোমার শিক্ষা আর জ্ঞানকে কাজে লাগাতে হবে। ক্রাতোস নিজের রাগ কমিয়ে আনে, চিন্তা করতে থাকে কি করে হারানো যায় দানবগুলোকে। তখনই একটা উপায় খেলে যায় ওর মাথায়। প্রথমে যেটা করতে এসেছিল সেটাই করে ও। হাতের অস্ত্রটা ছুঁড়ে মারে মূর্তির দিকে।
ধারালো অস্ত্রের সেই প্রচণ্ড আঘাতে মূর্তিটা ভেঙে চুরমার হয়ে যায়, আর সাথে সাথে বার্সারকাররাও জন্তু থেকে মানুষে রূপান্তরিত হয়। ক্রাতোস ওদেরকে বলে, তোমরা আমার বাড়িতে হামলা করে আমার ক্ষতি করতে চেয়েছো, কিন্তু সেই সুযোগ আর পাবে না। এরপর সে ওদেরকে হত্যা করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মূর্তি ভেঙে যাওয়ায় বার্সারকাররা কোনো প্রতিরোধই করতে পারে না। আগুন লেগে ওদের সব ঘরবাড়ি ধীরে ধীরে পুড়তে শুরু করে। বার্সারকার আর ক্রাতোসের লড়াই শেষ হয়ে যায় সেখানেই। পাতা উল্টে ভালার বাড়িতে পৌঁছাই আমরা। ভালা আর্তিওসকে বলছে, তোমার বাবা খুব শীঘ্রই ফিরে আসবে, কিন্তু সে আসার আগে আমার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। এই নাও, এটা ধরো। এই বলে ভালা আর্তিওসের হাতে একটা ছুরি ধরিয়ে দেয়। আর্তিওসের খুন করতে হবে ভালাকে। হতভম্ব আর্তিওস বুঝতে পারে না কিছুই, কিন্তু ওকে কিছু ব্যাখ্যা করার সময় পায় না ভালা। বার্সারকারদের একজন সেখানে এসে পৌঁছেছে। আর্তিওস রুখে দাঁড়ায় ওর বিরুদ্ধে। বুড়ো ভালাকে রক্ষা করবে সে। এদিকে ক্রাতোস লড়াই শেষ করে ভালার বাড়ির কাছে আসতেই নিজের ছেলের ভয়ার্ত চিৎকার শুনতে পায়। আর্তিওসের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত হয়ে দ্রুত বাড়ির মধ্যে ঢুকে পড়ে ক্রাতোস। ঢুকেই দেখে একটা পিশাচ বেঁচে গেছে কোনোভাবে, আর ওর অনুপস্থিতিতে আর্তিওসের উপর আক্রমণ করে বসেছে একা পেয়ে। ছেলেকে সেখান থেকে বের করে দিয়ে শেষবারের মতো এক বার্সারকারের মুখোমুখি হয় ক্রাতোস। পিশাচটাও এগিয়ে যায় রেগে উন্মাদ হয়ে, কিন্তু মূর্তি ধ্বংসে ওর সেই আগের শক্তি আর নেই। ফলে খুব সহজেই সেটার মাথা মচকে দিয়ে ওটাকে হত্যা করে ক্রাতোস। পর মুহূর্তেই আমরা বুঝতে পারি সেটার সাথে আত্মার সংযোগ ছিল বুড়ো ভালারও, তাই সেও মারা পড়েছে সেই চরম আঘাতে। ক্রাতোসকে ভালা বলে, তোমাকে বলেছিলাম না একটা মূল্য পরিশোধ করতে হবে? আমার মৃত্যুই হলো সেটা। তুমি ওই পশুগুলোকে হারিয়েছ ঠিকই, কিন্তু এখনও তোমার নিজের বিরুদ্ধে জয়ী হবার বাকি আছে। এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ভালা। ক্রাতোস মৃত ভালার দেহ আগুনে পুড়িয়ে দিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর্তিওসের সাহসিকতায় সন্তুষ্ট হয়েছে সে, তবে চেষ্টা করবে নিজের ছেলে যেন ওর পথ কখনোই অনুসরণ না করে। গড অফ ওয়ারে পর্ব ছিল 5টি, তবে গল্প খুব বড় নয় আর রেফারেন্সের খুব বেশি প্রয়োজন না থাকায় এক পর্বেই শেষ করে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে ক্রাতোসের গল্প, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো কমিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।